আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ঈদের দিনে আমি গিয়েছিলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটংঘর গ্রামের নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্কে। ঈদের দিনে কেমন ছিল নবাব রেস্টুরেন্ট তা আজকে দেখবেন আমার চোখে এবং পাখির চোখে। সুতরাং আর দেরি না করে শুরু করা যাক। যেহেতু আজকে ঈদের দিন, তো জানতাম যে রাস্তায় গাড়ি পাবো না, তো গ্যারেজ থেকে বাইকটা বের করলাম। আমরা যাচ্ছি কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটংঘর গ্রামের নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্কে। মেটংঘর গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে আমি আমার ড্রোনটা উড়াইলাম, কিন্তু লাভ হইলো না, কারণ আমার ফাঁকা জায়গায় একটু পরেই দুই সিএনজি ড্রাইভার মারামারি লেগে গেছে, যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখছেন। তো সব পচা জিনিস আর দেখে লাভ নাই, চলুন দেখি পাখির চোখে কেমন দেখায় নবাব রেস্টুরেন্ট। তো ভাই, এই ছিল আজকে পাখির চোখে নবাব রেস্টুরেন্ট। দেখতেছেনি অনেক মানুষ, অনেক ভিড়। মানুষ তার পরিবার পরিজন প্রিয়জনরে নিয়ে আসছে ঈদের দিনে একটু হাওয়া বাতাস খাবে, একটু মজা মাস্তি করবে এই জন্য। তো পাখির চোখে কেমন দেখা যায় এটা তো দেখলেন, এইবার চলেন মানুষের চোখে কেমন দেখা যায় দেখি। আমরা যাই ভিতরে। ভাই, টিকিট কাউন্টারে যে দেখি ঈদ উপলক্ষে 30 টাকা টিকিট 50 টাকা হয়ে গেছে। আবার 5 দিন পরে নাকি দাম আবার কমে যাবে। যাই হোক, টিকিট কেটে ভিতরে ঢুকলাম। আর ঢুকতেই দেখি বাচ্চারা স্লাইড খাইতেছে আর বাবা মায়েরা ভিডিও করতেছে। বাচ্চারা স্লাইড খেয়ে মজা পাচ্ছে আর বাবা মায়েরা ভিডিও করে মজা পাচ্ছে। যাই হোক ভাই, জিনিসটা আসলে এনজয়েবল। এদিকে আরেক পিচ্চি দেখেন বেয়ে বেয়ে উঠতেছে, আবার স্লিপ খেয়ে নামতেছে, সেই মজা, সেই বিনোদন। এর পাশে দেখি নাগরদোলায় বাংলাদেশি স্পাইডারম্যান দেখেন কেমনে ঝুলতেছে, আবার ও ভাই ও একবারে এক্সেলেন্ট একদম। এদিকে আরেকজন স্লাইড খেয়ে খেয়ে আসতেছে, একদম বাংলাদেশি স্পাইডারম্যান। ভাই, নাগরদোলায় আপনারা যারা একবার হইলে উঠছেন, আপনারা কিন্তু জিনিসটা জানেন যে নাগরদোলায় ওঠার সময় কিন্তু খারাপ লাগে না, খারাপ কিন্তু লাগে নিচে নামার সময়। তো এখানে যেটা হয়, আমি একটু জিনিসটা বুঝাই। নেগেটিভ জি নামে একটা জিনিস আছে, ওইটা কি ওইটা বোঝা লাগবে না। ওইটা আপনার শরীরের উপরে কাজ করলে নামার সময় আপনার একটু খারাপ লাগে। যারা নাগরদোলায় আছে তারা চিল্লাইতেছে, বুঝলাম তাদের খারাপ লাগতেছে, কিন্তু আশেপাশের মানুষ কেন চিল্লাইতেছে ভাই এটা আর বুঝতেছি না। ওইদিকে দেখেন, ও ভাই রে ভাই, ও স্পাইডারম্যান রে পার করে গেছে। যাক, সাইডে যাওয়ার সময় দেখি বাচ্চারা কি জানি দেখতেছে, কি দেখতেছে, ও ট্রেন। এই শাটল ট্রেনে ভাই ছোটবেলা আমি উঠছি, ওই যে জাতীয় শিশু পার্কে শাহবাগ যেটা ছিল, এখন তো এটা বন্ধ। যাই হোক, আপনারা যারা শাহবাগে যাওয়ার ইচ্ছা আছে, আপনাদের জাতীয় শিশু পার্কে নিজে বাচ্চা কাচ্চারা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, ওইটা যদি খোলা না পান, কুমিল্লা মেটংঘরে নবাব রেস্টুরেন্টে চলে আসেন, এই জিনিসে বাচ্চাদেরকে উঠাইতে পারবেন। ওরা মজা পাবে, ফর শিওর মজা পাবে, হেভি মজা পাবে। আমার দেখে ভালো লাগতেছে ভাই। আমি যদি প্রথমত ছোট হইতাম, আমি নিজেই উঠে যেতাম। যাক, কি আর করার, যাই অন্যদিকে দেখি কি আছে। এইখানে এসে দেখি এক নৌকা, এই নৌকার দুই সাইডে দুই স্পাইডারম্যান এই যে এইভাবে ঝুলতেছে। এই নৌকা মানুষ টাকা দিয়ে টিকিট কেটে উঠতেছে, উঠে আবার ভয়ে চিল্লাইতেছে। আরে ভাই, ভয়ে যখন চিল্লাই ভাই, তাহলে টাকা দিয়ে উঠো কেন? আবার টাকা দিয়ে যখন উঠোই তখন আবার ভয়ে চিল্লাও কেন? না, এটা তো ঠিক না। মানুষ মজা করতেছে, অনেক চিল্লাচিল্লি। এই আপু আবার সেলফি তুলতেছে। ওই সবাই ভয়ে কান্নাকাটি করে আর আপু তুলে সেলফি। ওই যে বলে না, আগ লাগা হে বস্তি মে আপুন আপনি মাস্তি মে, ওই অবস্থা। এক পাশের পুকুরে দেখি চলতেছে প্যাডেল বোট, প্যাডেল নৌকা। প্যাডেল দিয়ে দিয়ে নৌকা চালাইতে হয়। ঢাকায় বিভিন্ন লেকে আপনারা এই ধরনের নৌকা দেখে থাকবেন। এই নৌকা এখন নবাব রেস্টুরেন্টে। যাই হোক, বাচ্চারা এনজয় করতেছে অনেক দেখলাম। এই যে দেখেন, আরেকজন হাঁসের উপরে উঠে আছে। ও ভাই, সেই লাইফ, তোমাদেরই লাইফ ভাই, তোমাদেরই লাইফ। এটার ভিতরে আসলে এমন অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে, এক একটা এক এক ফুড আইটেম পাওয়া যায়। না, নিচে থেকে আপনাদেরকে চলেন উপর থেকে দেখাই কেমন লাগে। উপর থেকে দেখলে আরো ভালো লাগবে ব্যাপারটা। এই যে উপর থেকে দেখতে এই রেস্টুরেন্ট গুলো এরকম। আজকে আসলেই অনেক মানুষ ভাই। এখান থেকে দেখে হয়তো ওরকম বোঝা যায় না, কিন্তু আপনি যখন নিচে নামে হাঁটতে যাবেন তখন বুঝবেন। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। ভিতরে অনেক মানুষ, মানুষ তার পরিবার পরিজন প্রিয়জনরে নিয়ে আসছে একটু হাওয়া বাতাস খাইতে। অনেক মানুষ আজকে। আর সবাই আসলে খাওয়া দাওয়া করার জন্য কিংবা রাইডে ওঠার জন্য আসে না। অনেকে আসে এই যে কর্নারে দেখতেছেন মানুষজন বসে আড্ডা দিচ্ছে, এরকম বন্ধু বান্ধবের সাথে ঈদের দিন বসে একটু আড্ডা দিবে পুকুর পাড়ে বসে। এই জন্য হইলেও আসলে অনেক মানুষ আসে। এই কর্নারে দেখি ড্রিঙ্কিং স্টল, এখানে বিভিন্ন টাইপের জুস আছে। আমি ভাবছিলাম ট্রাই করবো, বাট আসলে ওইরকম সময় নাই, তো হাঁটা শুরু করলাম। দেখেন কত মানুষ, মানুষের সাথে ধাক্কা কুতা খেয়ে খেয়ে আগাইতে থাকলাম। আমার হাতের এক পাশে একটা পুকুর, পুকুরের পাশে অনেকগুলো সারি সারি রেস্টুরেন্ট, আর হাতের ডান পাশে এই যে আর একটা পুকুর। এই পুকুরে দেখেন বাচ্চারা আবার বোটিং করতেছে, নৌকা চালাইতেছে বৈঠা দিয়ে। ছোটবেলা নানুর বাড়িতে গেলে আমি এইভাবে নৌকা চালাইতাম। এই পাশের পুকুরটা কিন্তু মোটামুটি সুন্দর, আর এই একটু নিরিবিলি আর কি ওই পাশের তুলনায়। আর হাতের বাঁদিকে এরকম কুড়ে ঘর টাইপের ছোট ছোট হাট, এগুলোর মধ্যে যারা বসে একটু নিরিবিলিতে খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য এগুলা বেটার। তো সামনে আগাইতে আগাইতে একটু পরে সামনে আসলাম, এখানে এসে ওয়াও, আজকে সূর্যটা ভাই এত জোস, এত সুন্দর। আর এই পাশে আইসা দেখি বিয়ের গায়ে হলুদের স্টেজ। পরে শুনলাম যে এটা একটা ফটো বুথ, এখানে মানুষ বসে ছবি তুলে। যাই হোক, ভিতরে ভালো সুন্দর ডেকোরেশন করছে, আই মাস্ট সে।
অনেক মানুষ আজকে ভাই, অনেক মানুষ। এইখানে একটা ভাসমান ব্রিজ, এটার উপরে মানুষ উঠে খালি ছবি তোলার জন্য, পুকুর পার হওয়ার জন্য না। আজকে সবাই ছবি তোলা নিয়ে বিজি। এই যে দেখেন এখানে মানুষ কেমনে ছবি তুলতেছে। ওহ, আবার ফুলে হাত দেওয়া নিষেধ, মানুষ মনে হয় ফুল টুল ছিঁড়া নিয়ে যায় আর কি। এই যে এই ভাসমান রেস্টুরেন্ট গুলাতে একটু যাই, পানির উপরে ভাসছে, ও ও এ ভাই পড়ে যেতেছি যেভাবে দুলে। ভাই রে ভাই, মানুষ ছবি টবি তোলা নিয়ে খুবই ব্যস্ত। এদিকে এক পার্টি আবার নৌকা চালাইতেছে। দেখে চোখের শান্তি আর কি, গেলে চোখে শান্তি পাবেন আর যেই হোক। আর এই পাশে এসে দেখা হয়ে গেল চাবিতলা গ্রামের ছেলে মাইনুদ্দিনের সাথে। কি অবস্থা? কি অবস্থা? তো কেমন চলতেছে তোদের বেচা বিক্রি? কেমন যাইতেছে বেচা বিক্রি? যাক আলহামদুলিল্লাহ। ওকে থাক, আল্লাহ হাফেজ। জিনিসটা আসলে আপনারা প্রবাসী ভাই ব্রাদার যারা আছেন, আপনারা আসলে ভালো বুঝবেন যে প্রবাসে যখন একজন বাংলাদেশীর সাথে দেখা হয় তখন যেমন লাগে, আমার এখন মাইনুদ্দিনের সাথে দেখা হয় ঠিক এমন লাগছে যে নিজের গ্রামের ছেলের সাথে যখন এত দূরে এসে একটা জায়গা দেখা হয়। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাওয়া লাগবে, তাই বের হয়ে যাচ্ছি নবাব রেস্টুরেন্ট থেকে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, তাই এক পাশে সবুজ ধান ক্ষেত আর আরেক পাশে ঈদের দিনে ব্যস্ত নবাব রেস্টুরেন্ট। কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগ, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।